हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल बिউটি টু দ্য শর্মিষ্ঠা। आज কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যাদের ভীষণ বেশি অ্যাকনের সমস্যা রয়েছে এবং হাইপার পিগমেন্টেশনের সমস্যা রয়েছে তারা কিন্তু আজকের ভিডিওটাকে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। ভিডিওটা একটা লাইক করে দিও, ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো, তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যায়। এখন সবথেকে বেশি সমস্যা হলো ফেসের মধ্যে যদি অ্যাকনে তো রয়েছে, অ্যাকনেটা আরও বাড়ছে, তারপর হাইপার পিগমেন্টেশন বলতে অনেকে বোঝে না, তাদেরকে আমি স্কিনটা একবার দেখিয়ে দিলাম, দেখতেই পারলে। এরকম টাইপের কিন্তু স্কিনের সমস্যা থাকলে কিন্তু তোমরা এই সিরামটাকে ব্যবহার করতে পারো। আজকে যে সিরামটা দেখাচ্ছি শুধুমাত্র অ্যাকনে স্কিন ছাড়া কেউ ব্যবহার করবে না, সবার প্রথমেই কিন্তু বলে দিলাম। আজকের প্রোডাক্টটা হলো ডট অ্যান্ড কির একটা 10% নিয়াসিনামাইড ফেস সিরাম। তো এটার কন্টেনারটা তোমরা ফার্স্টে দেখে নাও। এটা কিন্তু ছোটুসা একটা কন্টেনার আমি পারচেস করেছি, যেহেতু আমার ফেসে কিন্তু অ্যাকনের সমস্যা নেই এবং হাইপার পিগমেন্টেশনেরও কিন্তু সমস্যা নেই, সেই কারণে কিন্তু আমি একটা ছোট্ট বোতল অর্ডার দিয়েছি শুধুমাত্র তোমাদেরকে রিভিউ করার জন্য। এবার যদি তোমরা বলো দিদি এটা তুমি ব্যবহার করোনি, হ্যাঁ ব্যবহার করেছি। আমি 3 টাইম ব্যবহার করেছি, যেটা যেটা আমি দেখতে পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এটার প্রাইস রয়েছে কিন্তু 175 টাকা। এটা তোমরা কোথা দিয়ে পারচেস করতে পারবে, এটা তোমরা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে, তাছাড়া কিন্তু তোমরা অফলাইনেও পেয়ে যাচ্ছ। আমি এই প্রোডাক্টটাকে অনলাইন কিনেছি, যদি তোমাদের লিঙ্কের প্রয়োজন পড়ে তাহলে কোথাও যেতে হবে না, আমার ডেসক্রিপশান বক্সটা চেক আউট করতে পারো। এবার চলো তোমাদেরকে প্রোডাক্টটা একবার দেখিয়ে ফেলি। প্রোডাক্টটাকে যদি তোমরা খোলো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা ছোট্টুসা একটা, তোমাদের হলো ওই যে কাচের যে বোতলগুলো হয় তেমন টাইপের একটা শিশি। দেখে নাও, একদম গ্রিন কালারের একটা কিন্তু কন্টেনার পাচ্ছ, তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা একটা ড্রপার যেটা কিন্তু কাচের। এবার যদি তোমরা এই কন্টেনারটাকেই বড় কেনো তাহলেও কিন্তু তোমরা এটা কাচের পাবে, সেই কারণে তোমাদেরকে এটা ব্যবহার করতে হবে ভীষণই সাবধানে। এটা অ্যাপ্লিকেশন করা ভীষণ ইজি, তোমাদের একটা ডেমোস্ট্রেশন দেখিয়ে দিচ্ছে, অবশ্যই আমি ব্যবহার করে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে প্রপারলি ব্যবহার করতে হয়। দেখো, এই যে গরমকালটা পড়েছে এখন কিন্তু যাদের অ্যাকনে, পিম্পল এবং হাইপার পিগমেন্টেশন রয়েছে তাদের ফেসের কি অবস্থা হচ্ছে বলো তো? ফেসটা প্রচুর পরিমাণে জ্বালা করছে, লাল লাল র্যাশ ভরে যাচ্ছে মুখের মধ্যে, পিম্পলের ওপর ভীষণ চুলকাচ্ছে এবং ভীষণ বড় বড় পিম্পলের সমস্যা হচ্ছে, ওর মধ্যে কিন্তু পুঁজ জমছে। এই সমস্যাটা যাদের অ্যাকনে স্কিন রয়েছে তারাই আমার সাথে রিলেট করতে পারবে। তার হলো প্রথমত কারণ হলো আমাদের স্ক্যাল্পে প্রচুর পরিমাণে অয়েল হচ্ছে, যে অয়েলটা আমাদের রিডিউস হচ্ছে আমাদের ফেসের সাহায্যে, সেই কারণে কিন্তু অ্যাকনে, পিম্পল এবং র্যাশের সমস্যা, হাইপার পিগমেন্টেশনের সমস্যা অনেকটা বেশি বেড়ে গেছে। এখন হাইপার পিগমেন্টেশন বলতে আগে বলতো যে 30 বছরের পর থেকে হাইপার পিগমেন্টেশনের সমস্যা দেখা দিতে পারে, কিন্তু এখন কিন্তু ছোট ছোট বাচ্চা মেয়েদের মুখেও হাইপার পিগমেন্টেশন আমি নিজে চোখে দেখেছি। এবারে 2-3টে গলি ছাড়িয়ে একটি বাচ্চা মেয়ে থাকে, হার্ডলি 10-এ পড়ে, এখন থেকে একটু হেভি ওয়েট আছে ওর, এখন থেকে হাইপার পিগমেন্টেশনের সমস্যা চলে এসছে। তাহলে এখন কোনো বয়স ম্যান্ডেটারি করে না, কিছুতেই বয়স ম্যান্ডেটারি করে না, না ফেসে বলো না হেয়ারে বলো, কোথাও কোনো জায়গায় কিন্তু বয়স ম্যান্ডেটারি করে না কোনো জায়গায়। তেমনই কিন্তু পিম্পল এবং হাইপার পিগমেন্টেশনের একটা বড় সমস্যা। আর এই গরমে কী টোনার ব্যবহার করবে, সবার একটাই চিন্তা, হয়তো তোমরা শীতে যে টোনারটা ব্যবহার করছিলে ফেসের জন্য ভালো ছিল, কিন্তু যেই গরমটা পড়লো তখনই কিন্তু স্কিনে নানা রকম দিক দেখা যেতে পারে। আর আমি সবসময় বলি যে গরমকালে কিন্তু রোজ ওয়াটারটা সব থেকে ভালো, কিন্তু এক একটা হাইপার পিগমেন্টেশনের স্কিন আছে বা রোজ ওয়াটার আমি ব্যবহার করতে বলি, কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে তাদের কিন্তু কিছু কিছু স্কিন টাইপের রোজ ওয়াটার যায় না। বলতে গেলে রোজ ওয়াটার এবং অ্যালোভেরা জেল এদের ফেসে কিন্তু একেবারে দ্বিপক্ষ যায় না, খুবই নর্মাল যেতে পারে, এছাড়া কিন্তু যায় না। তাদেরকে বলবো তোমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারো, ডট অ্যান্ড কির এই স্পটলেস সিরামটা, যেটা ভীষণ ভালোভাবে তোমাদের স্পটকে রিডিউস করবে। রিডিউস মিন্স তোমাদের ফেসে যদি পিম্পল থেকে থাকে সেটা কমে গেছে, কিন্তু এখনও অবধি তার ডার্ক স্পটটাকে তোমরা কোথাও কোনো জায়গায় সরাতে পারোনি, তাদেরকে বলবো তোমরা কিন্তু এই টোনারটাকে ব্যবহার করতে পারো। হাইপার পিগমেন্টেশন যাদের রয়ে গেছে ফেসের মধ্যে, ছোপ ছোপ কালো এবং লালের সমস্যা রয়ে গেছে, তারা কিন্তু ডেফিনেটলি এটাকে ট্রাই করতে পারো, তোমাদের ফেসের জন্য একদম পারফেক্টলি চলে যাবে। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম এতে কিন্তু কোনো বয়স ম্যান্ডেটারি করে না, যে কোনো বয়স ব্যবহার করতে পারবে বা এই বয়স ব্যবহার করতে পারবে, এই বয়স ব্যবহার করতে পারবে না। প্রবলেম যখন তোমার দুয়ারের সামনে চলে আসবে তখন থেকে তোমরা ব্যবহার করা শুরু করে দিতে পারো। এবার যাদের হাইপার পিগমেন্টেশন হয় তারা ফেস দেখে কিভাবে বুঝবে? পিম্পল হলে নাই বোঝা যায় যে পিম্পল হবে, কারণ ব্যথা হয় তারপরে কিন্তু পিম্পলটা হয়,
কিন্তু যাদের হাইপার পিগমেন্টেশন হয়ে যায় তারা কীভাবে বুঝবে যে তাদের হাইপার পিগমেন্টেশন হচ্ছে? এটা একটা ফেসের ন্যাচারাল অয়েল যেটা জমতে থাকে ট্যানের সাথে, তাছাড়া কিন্তু রোদে ধুলোর সাথে জমতে জমতে এটা ল্যাক করতে পারে নিচের সাইডে, ওপর সাইডেও কিন্তু ল্যাক করতে পারে। দেখবে মেয়েদের এইটুকুনি জায়গায় ভীষণ বেশি হাইপার পিগমেন্টেশনের সমস্যা রয়েছে। আর আমি তোমাদের প্রথমেই বলেছিলাম এটাতে কোনো এজ ম্যান্ডেটরি করে না। আমার ফেসে কিন্তু কোনো জায়গায় কোনো সময় লাইফে আমি যদি ইউটিউব করে যেতে পারি তাহলে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারবো যে আমার কোনো দিনও যতই আমার বয়স হয়ে যাক না কেন আমার হাইপার পিগমেন্টেশনের সমস্যা হবে না, কারণ আমি ঠিকঠাকভাবে গাইডলাইন্স দিয়ে আমার ফেসটাই কিন্তু চর্চা করি। যেমন আমি কোনো প্যারাবেন দেওয়া সালফেট দেওয়া কিন্তু প্রোডাক্ট ফেসের ওপর ব্যবহার করি না। এটা কিন্তু ফেসে ভীষণভাবে ইম্প্যাক্ট করে, এখন নয় পরবর্তীকালে। এবার রিঙ্কেলের সমস্যা দেখতে পারো, আমি কিন্তু বহু রাত জেগে ভিডিও করি তোমাদের জন্য শুধুমাত্র। আমার ফেসে কিন্তু রিঙ্কেল আসার ভীষণ বেশি চান্স থাকে, কিন্তু আমার ফেসটা তোমরা দেখে কোথা থেকে বলতে পারো যে দিদির মুখে রিঙ্কেলের সমস্যা এসছে? আসেনি। আমি কিন্তু কোনো রিঙ্কেল দেওয়া প্রোডাক্ট বলো বা যেটা আমার রিঙ্কেল কমে যাবে এমন কিন্তু কোনো প্রোডাক্ট আমি ব্যবহার করি না আমার ফেসের ওপর। তাও আমার ফেস তোমাদের সাথে ওপেনলি কথা বলতে সাহস পাচ্ছে। কোথাও কোনো জায়গাতে তোমরা বলতে পারবে না যে ফেসে কোনো রকম কোনো সমস্যা রয়েছে। তো যখন যেই মুহূর্ত থেকে যেই সমস্যাটা তোমরা দেখতে পারছো সেই মুহূর্ত থেকে সেই প্রোডাক্টের ওপর শিফট করার চেষ্টা করো। হাইপার পিগমেন্টেশন কিন্তু ছোট্ট একটা স্পট থেকে শুরু হয়। আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এই জায়গাটা দেখতে পাচ্ছ তো, এই জায়গার থেকে কিন্তু হাইপার পিগমেন্টেশন, এটা মেন স্পট, এখান দিয়ে শুরু হয়, এটা আস্তে আস্তে ল্যাক করে। যখন এখানে থাকে খুবই লাইট এবং খুবই হালকা থাকে, যেটাকে তোমরা দেখে খুব একটা বুঝতে পারবে না যে কিছু হয়েছে ফেসের ভেতরে। যখন এটা বাড়তে থাকবে, দিন গড়াতে থাকবে, এটা কিন্তু ছড়াতে থাকবে। এটা হলো সবথেকে বেশি হাইপার পিগমেন্টেশনের সমস্যা। দেখো হাতের কাছে কম বাজেটের মধ্যে প্রোডাক্ট যদি কোথাও থেকে থাকে তাহলে আমার কাছেই আছে, কারণ আমি চাই প্রত্যেক কটা মানুষ, যেমন আমি নিজে কোনো দিন বড়ো কিছু অ্যাফোর্ড করতে পারবো না, তেমন তোমরাও আমার একটা সাধারণ বাড়ির সাধারণ মেয়ে, তাদের কাছে 600, 800, 1200, 1300 টাকা দামের একটা প্রোডাক্ট কেনার কিন্তু সামর্থ্য নেই। তাদেরকে বলবো তোমরা কিন্তু ডট অ্যান্ড কি এই প্রোডাক্টটার ওপর বিশ্বাস করতে পারো। আমি তোমাদেরকে অন ক্যামেরায় বলে যাচ্ছি, যারা এই প্রোডাক্টটাকে ব্যবহার করবে তারা তো অবশ্যই আমাকে জানাবে এটা ব্যবহার করলে তোমাদের পিম্পলের সমস্যা, পিম্পলের ডার্ক স্পট, তাছাড়া কিন্তু তোমাদের হাইপার পিগমেন্টেশনের যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু রিকভার করতে পারবে। তো তাড়াতাড়ি যাও এই প্রোডাক্টটাকে পারচেস করে নাও। দেখো আমি যতটুকু গ্র্যাব করতে পেরেছিলাম প্রোডাক্টটাকে ব্যবহার করে আমি তোমাদের সম্পূর্ণটা শেয়ার করে দিলাম। আর গরমে যেটা সবথেকে বেশি সমস্যা হচ্ছে যে কোনো স্কিন টাইপ হোক না কেন তারা কিন্তু টোনার ব্যবহার করতে পারছে না। তেমনই কিন্তু সেন্সিটিভ স্কিনে, ভীষণ সেন্সিটিভ স্কিন, সেই সময় কিন্তু তারাও কিছু ব্যবহার করতে পারছে না। তাদেরকে বলবো তোমরা এই টোনারটাকে ব্যবহার করতে পারো। টোনারটা জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তোমরা এটা ব্যবহার করার পর 5 থেকে 10 মিনিট পর সানস্ক্রিন ব্যবহার করতে পারো। এটা তোমরা দিনে 3 থেকে 4 টাইম ব্যবহার করতে পারো। যত ব্যবহার করতে পারবে তত কিন্তু ফেসে ইম্প্যাক্টটা বেশি পাবে। শুধু যখন সকালে বেরোচ্ছ রোদে কোথাও, তাহলে কিন্তু এটার পরে একটা সানস্ক্রিন অতি অবশ্যই ব্যবহার করবে, নাহলে কিন্তু ফেসের অবস্থা খারাপ হতে পারে। আচ্ছা, যতটুকু আমি গ্র্যাব করলাম তোমাদের কিন্তু সম্পূর্ণটা শেয়ার করে দিলাম। আমারও মন থেকে কিছু জানার থাকে, কারণ আমি একটা প্রচুর পরিশ্রমের পরে গিয়ে একটা ভিডিও করি। এখন আমার ফেস দেখতে পারছো এতটা পরিমাণে কষ্ট হচ্ছে গরমে, তাও তোমাদের জন্য, তোমাদের মুখের দিকে তাকিয়ে কিন্তু আমি ভিডিওগুলো কন্টিনিউ করে যাচ্ছি। তো তোমাদেরকে বলবো যারাই প্রোডাক্টটাকে ব্যবহার করছো তারা অতি অবশ্যই আমাকে কিন্তু ব্যবহার করার পর জানাবে, কারণ আমার যেহেতু পিম্পলের সমস্যা নেই সেই কারণে কিন্তু আমি যতটুকু তোমাদেরকে বলতে পারলাম, বোঝাতে পারলাম, ততটুকু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এরপরে যদি তোমাদের এটা ব্যবহার করে কোনো বেনিফিট তোমরা নিজের চোখে দেখতে পারছো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো চলো এবার ফাইনালি দেখে নেওয়া যাক প্রোডাক্টটাকে আমি কীভাবে ব্যবহার করছি। ব্যবহার করার সঠিক নিয়মটাও তোমাদেরকে দেখতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে তোমাদের আমি একটা ডেমনস্ট্রেশন দেখিয়ে দিচ্ছি। দেখো আমার ফেসে কিন্তু পিম্পল এবং হাইপার পিগমেন্টেশনের কোনো রকম কোনো সমস্যাই নেই, তাও তোমাদেরকে একটা ডেমনস্ট্রেশন দেখালাম। যখন তোমরা সিরামটাকে ব্যবহার করছো তখন অতি অবশ্যই ফেসটাকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে নেবার পরে তোমরা সিরামটাকে ব্যবহার করতে পারো। সিরামটা এতটাই ভালো, যাদের পিম্পল অ্যাকনের সমস্যা রয়েছে তারা দেখলেই বুঝতে পারবে। তাদের স্কিনে কিন্তু যে কোনো প্রোডাক্ট ব্যবহার করো না কেন তাদের তেলাত্মভাবে সমস্যা থাকতে পারে, কিন্তু এই সিরামটা এতটা অ্যাবজর্ব হয় ফেসের মধ্যে, আর জানো এত গরম পড়েছে তার মধ্যে কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। দেখো কি সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার যদি পিম্পলের সমস্যা থাকতো আমি ডেফিনেটলি এটাকে একবার হলেও ট্রাই করতাম। আর যাদের পিম্পলের সমস্যা রয়েছে, যারা এত কিছু খুঁজছো, এটা ব্যবহার করবে ওটা ব্যবহার করবে চিন্তা করছো, তাদেরকে বলবো তোমরা হাইপার পিগমেন্টেশন থাকলেও এটাকে ব্যবহার করতে পারো, বা পিম্পল থাকলেও তোমরা এটাকে ব্যবহার করতে পারো। তাড়াতাড়ি যাও এবং ট্রাই করে নাও। আজকের জন্য টাটা।
করবো তোমরা কিন্তু দেখতেই পারলে এটাকে আমি কিভাবে ব্যবহার করলাম। যাদের ফেসে ভীষণ বেশি হাইপার পিগমেন্টেশনের সমস্যা রয়েছে তারা কিন্তু ডেফিনেটলি এটাকে ট্রাই করতে পারো। আর যাদের পিম্পলের সমস্যা রয়েছে তারাও কিন্তু ব্যবহার করতে ভুলো না, তোমাদের পিম্পলের ডার্ক স্পটের সাথে হাইপার পিগমেন্টেশন এবং পিম্পলের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু রিকভার হয়ে যাবে। তো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবার ছোট্ট একটা বেল বাটন আছে, ওটা হিট করে দিই যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।